যারা বিশেষজ্ঞ না তাদের মতামত যখন প্রাসঙ্গিক, যারা বিশেষজ্ঞ না তাদের মতামতটাও কি হবে, প্রাসঙ্গিক হবে। হ্যাঁ, এখন কোন কোন ধারা এই প্রশ্ন আলোচনার সাথে আমাদের সাক্ষ্য আইনের 47 থেকে 50 ধারা কি করতে হবে, বিস্তারিত আলোচনা করতে হবে। এখন আমরা যদি দেখি 47 ধারা বলছে কি, 47 ধারায় আমরা যদি দেখি হস্তলিপি সম্পর্কে অভিমত যখন প্রাসঙ্গিক, একটা দলিল কার দ্বারা লিখিত হয়েছে এই বিষয়ে যখন প্রশ্ন উঠবে তখন ওই দলিলের সাথে মানে ওই তার হাতের লেখার সাথে যেই ব্যক্তি পরিচিত সে কিন্তু বিশেষজ্ঞ না, সে যদি বলে যে না এটা হাসানের হাতের লেখা তাহলে কি তার অভিমতটা প্রাসঙ্গিক হবে। এরপর হচ্ছে 47 কটা এখানে আলোচনা করার দরকার নাই, আপনারা এরপর যাবেন 48 ধারায় অধিকার ও প্রথার অস্তিত্ব সম্পর্কে মতামত যখন প্রাসঙ্গিক। এখন এটা অধিকার ও প্রথা সম্পর্কে যারা জানে এ কিন্তু কোনো বিশেষজ্ঞ না, তাদের মতামতটা কি হবে, প্রাসঙ্গিক হবে। এরপর হচ্ছে 49 ধারায় হচ্ছে প্রচারিত রীতিনীতি সম্পর্কে অভিমত যখন প্রাসঙ্গিক। তারপর 50 ধারায় হচ্ছে আত্মীয়তার সম্পর্কে অভিমত যখন প্রাসঙ্গিক। তাহলে এই 47, 48, 49, 50 এই ধারাগুলো লিখে দিলে মনে করবে যে না আপনি কিছু জানেন, কিন্তু এইগুলো কিন্তু আপনি জানেন। যখন এইগুলো প্রশ্ন আসতো যারা বিশেষজ্ঞ না তাদের মতামত যখন প্রাসঙ্গিক হবে আলোচনা করে দেখতে পারতেন সহজ না বিষয়টা, এই জন্য প্রশ্ন বেশি হবে। বিষয়গুলো সহজ কিন্তু প্রশ্ন বেশি হইবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ধারাগুলো মনে রাখতে হবে। এগুলো আমি একবার আলোচনা করছি, সাথী যেভাবে বললো আমার থেকে ভালো বলছে। যদি পরীক্ষার আগে আর নাও বলে মানে নাও যদি পড়ে তারপরে কি লিখতে তার বাঁচবে না, ধরতে পারবে, ধরানোর জন্য কি এত প্রশ্ন করো। ঠিক আছে।